তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখেন, আমরা এক জায়গায় প্রোগ্রাম করতেছিলাম। তো ওই প্রোগ্রামের মধ্যে যেটা মহিলা হ্যান্ডেল ছিল, মাহফিলের প্রোগ্রাম করতেছিলাম। যাই হোক, আমাদের কাজ হচ্ছে আজকে ভাঙ্গাভাঙ্গির কাজ চলতেছে। তো এদিকে আসলাম, রাজন ব্যাপারে অতটুকু কয়েল আইসে দেখতেছি। তো আমি আসলাম, এই মুহূর্তে আইসা দেখি ভিতরে একজন লোক শুয়ে রয়েছে। মূলত ওনারা ডাকাডাকি করছে। আজকে শুক্রবারের দিন 12:30 বাজে, প্রায় আজান দিয়ে দিছে। তো ওনার ডাকাডাকি করলাম, ভাবছি হয়তো ভালো মানুষ আমাদেরকে ঘুমাইছে, আশ্রয় নিয়েছে এখানে। তো যাই হোক, তো মনে করেন উনি হয়তো একটু মাথায় সমস্যা আছে, যেটাকে পাগল টাইপের বলে লোকজনে আছে। যাই হোক, তো মনে করেন এইভাবে একটা লোকরে রাস্তাঘাটে ছেড়ে দেওয়াটা কিন্তু ঠিক না। ঠিক আছে, হয়তো কারো আব্বু লাগে, কারো ভাই লাগে, কারো চাচা লাগে, কারো আত্মীয় স্বজন হবে। ঠিক আছে, তো লোকটা জন্ম থেকে কি এরকম মাথায় সমস্যা পাগল ছন্দের তা না ঠিক মূলত জানি না। ঠিক আছে, তো যাই হোক, যদি ভিডিওর মাধ্যমে কেউ চিনে থাকেন ওনারে রাস্তাঘাটে ছাইরা দিছেন, তো এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আজকে হয়তো যদি আপনি ওনার ছেলে হয়ে থাকেন বা ওনার আত্মীয় স্বজন হয়ে থাকেন, যদি ওনার চিনা থাকেন, তাহলে বাসায় নেওয়ার চেষ্টা করবেন। এরকমভাবে রাস্তায় ছাইরা দেওয়া একটা মানুষের ঠিক না। ঠিক আছে, যদি আত্মীয় স্বজন কেউ থাকে বা বন্ধু বান্ধব কেউ তাকে, আপনারা সবাই শেয়ার করবেন, ভিডিওটা শেয়ারের মাধ্যমে পৌঁছায় দিবেন। উনি বর্তমানে মদনপুর ইউনিয়নে আছে। তো আমাদের মাহফিলের প্রোগ্রাম চলতেছিল কাঞ্জারপুল ব্রিজে, গাছতলার। আচ্ছা, যাই হোক, এখানে বর্তমানে ঘুমাইতেছে আজকে এই লোকটা। তো মদনপুর ইউনিয়নে আছে বর্তমানে। যারা চিনেন তারা আপনার আত্মীয় স্বজন থাকলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি আত্মীয় স্বজনের মধ্যে না হয়, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি ওই ব্যক্তিটা বাসা ফিরায় পায়, তাহলে অনেক কিছু। তো যাই হোক, শুরু থেকে যদি এরকম হয়ে থাকে, আল্লাহ তাআলার অসীম কৃপায় লীলায় এরকম ঘটছে। যাই হোক, আপনারা ভিডিওটা শেয়ার করবেন সবাই, যেন